আজকে আর আমরা নারায়ণগঞ্জের চাষারে এসেছি এবং আমাদের খুদে দাবারু অনূর্ধ্ব 12 বয়সে যিনি ইতিমধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে আমাদের সিদরাতুল মুনতাহা। এবং আমি যখন শুনলাম যে আগামী 18ই সেপ্টেম্বর কাজাকিস্তানে একটি ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট যে দাবা 2025 সালের যে দাবাটি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে অর্থের অভাবে সিদরাতুল মুনতাহার মতো এত প্রতিভাবান একজন খুদে দাবারু খেলায় অংশগ্রহণ করতে পারবে না। আমার কাছে শোনা মাত্রই আমি বিষয়টিকে সাথে সাথে দায়িত্ব নিয়ে, এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ধরনের খুদে প্রতিভা খোঁজার জন্য ইতিমধ্যে তিনি কিন্তু ডিক্লেয়ার করেছেন যে আমরা নতুন করি নামে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যে আমাদের সাংস্কৃতিক অঙ্গন থেকে বিভিন্ন প্রতিভাবান খুদে শিল্পীদেরকে বের করেছিলেন, ঠিক একইভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন করি স্পোর্টস নামে আমরা একটি ভবিষ্যতে আল্লাপাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এদেশের মানুষ যদি নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমরা নতুনভাবে এই যে নতুন করি স্পোর্টস নামে আমরা সারা বাংলাদেশের যারা প্রতিভাবান খুদে খেলোয়াড় রয়েছেন তাদেরকে কালেক্ট করে সরকারিভাবে তাদেরকে পেট্রোনাইজ করে আমরা যাতে রাষ্ট্রীয়ভাবে একটি সমৃদ্ধশালী একটি ক্রীড়াঙ্গনের যে আমাদের যে পাইপলাইন সেটা আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কয়েকদিন আগে চাঁদপুরের মতলবে আমি গিয়েছিলাম। সেখানে সোহানকে যখন আমরা দায়িত্ব নিয়েছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দায়িত্ব নিয়েছেন, এবং আমি সোহানের বাসার এবং তার গ্রামের এবং সোহানকে যেভাবে আমরা উপহার সামগ্রী বা ওর পাশে দাঁড়িয়েছি, ঠিক ওই সময়ের পরে যখন আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বললাম, তিনি তখন প্রথম শব্দটি বলেছেন যে আমাদের নতুন কুড়ির প্রথম ট্যালেন্ট হান্ট হচ্ছে আমাদের সোহান ফুটবলার। সো আজকে যখন আমি সিদরাতুল মুনতাহার এখানে এসেছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নলেজে বিষয়টি রয়েছে এবং তিনি সবসময় এই ধরনের বিষয়গুলোকে অত্যন্ত প্রাধান্য এবং গুরুত্ব দেন। এবং আজকে সিদরাতুল যে মুনতাহার বাসায় আমরা এখানে এসেছি, আমি আশা করি যে অর্থের যে অভাবে কাজাকিস্তান যাওয়ার যেই রাস্তাটি ওর বন্ধ হয়ে গিয়েছিল, আজকে আমি মনে করি যে ওর যে প্লেন ফেয়ার থেকে শুরু করে যাবতীয় যে খরচের যে প্রয়োজন রয়েছে সেটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই মুনতাহার পাশে আমরা দাঁড়িয়েছি। এবং আশা করি যে আমরা আগামীতে আমাদের যে দাবা ফেডারেশন থেকে শুরু করে যত ফেডারেশন রয়েছে যারা অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল, আমরা সকল ফেডারেশনকে ভবিষ্যতে যাতে আরো সচ্ছল করে তুলতে পারি এবং সরকারিভাবেই আমরা এই ধরনের যারা খুদে প্রতিভাবান মুনতাহার মতো যারা দাবারু রয়েছে বা অন্যান্য ইভেন্টে যারা অনেক খুদে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা একসাথে নতুন কুড়ির মাধ্যমে ট্যালেন্ট হান্ট করে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা তাদের পাশে সবসময় থাকব। এবং আমরা চাইব যে এই খুদে প্রতিভাবান খেলোয়াড়দের মাধ্যমে আমরা যাতে একটি সমৃদ্ধশালী ক্রীড়াঙ্গনের যে যাত্রা নিয়ে যে স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি, যেমন আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা প্রত্যেকটি স্কুলে আগামীতে ইনশাআল্লাহ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারে, আমরা প্রত্যেকটি স্কুলে ক্লাস 4 থেকে আমরা যে কোনো 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করব, যা আমরা সুস্থভাবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে চাই এবং আমরা একটি সমৃদ্ধশালী ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্য নিয়ে পাইপলাইনে যাতে আমাদের বিভিন্ন ইভেন্টের যারা ফুটবলার, ক্রিকেট কিংবা আমাদের দাবারু কিংবা শুটিং কিংবা হ্যান্ডবল, ভলিবল সহ যে ইভেন্টগুলো রয়েছে, যেগুলোতে অলিম্পিক বা এশিয়ান গেমস কিংবা আমাদের সাফ গেমসে ভালো কিছু করার স্বপ্ন রয়েছে, সেই ইভেন্টগুলোকে বাছাই করে আমরা বিকেএসপি যেমন বাংলাদেশে রয়েছে একটি, ঠিক আমরা এইভাবে ঢাকা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম এবং আমাদের খুলনা সহ রাজশাহী সহ আমরা
প্রত্যেকটি জায়গায় বিভাগীয় শহরগুলোতে আমরা বিকেএসপি তৈরি করতে চাই এবং সেখানে স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হবে এবং আমরা এই যে ক্লাস 4 থেকে যে আমরা যে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দেব এবং সেখানে প্রত্যেকটি ইভেন্টের জন্য আলাদা করে শিক্ষক নিয়োগ হবে এবং সেই শিক্ষক নিয়োগের মাধ্যমে কিন্তু আমরা অনেক এক্স প্লেয়াররা যারা খেলা ছেড়ে দেওয়ার পরে হতাশ হয়ে যায় যে আমরা কি করব, আমরা সেই খেলোয়াড়দেরকে আমরা শিক্ষক হিসেবে আমরা সেই স্কুলগুলোতে নিয়োগ দিতে চাই যাতে আমাদের ওই খেলোয়াড়দেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং এটা সরকারিভাবে করা হবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে সিদরাতুল মুনতাহার পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছেন, আমরা রয়েছি। শুধু আজকের জন্য না বা কাজাকিস্তানের জন্য না, আমরা যে কোনো সময় এই ধরনের যারা মানে অর্থের অভাবে নিজেদের প্রতিভাকে বিকাশ করতে পারছে না, আমরা সেই সকল প্রতিভাবান শিশুদের পাশে, খুদে খেলোয়াড়দের পাশে আমরা সবসময় রয়েছি, ইনশাল্লাহ থাকবো।